জল্পনা কল্পনা থাকলেও পদত্যাগ করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিমকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে ফয়সাল দেশে নাকি বিদেশে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওসমান হাদি হত্যাকাণ্ডে শুটার ফয়সাল সহ জড়িতদের গ্রেফতার করতে না পারায় বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। এ অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি। পরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুরু থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল, ইনকিলাব মঞ্চ বলেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন না করছেন কিনা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। তিনি দাবি করেন, ওসমান হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান কোথায় তা জানার চেষ্টা করছে যৌথ বাহিনী। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো বৈধ পথে যায় নাই। এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা 50 জনকে ঝুঁকিপূর্ণ তালিকা করে 20 জনকে পুলিশের পক্ষ থেকে গানম্যান দেয়া হয়েছে। কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। কতজনকে গানম্যান দেওয়া হয়েছে? এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয়। আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে। 2 পত্রিকার সম্পাদকের নিরাপত্তায় দেয়া হয়েছে গানম্যান। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। শাহবাগে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের উপর জনগণ আস্থা হারাবে। তিনি অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। ওসমান হাদির শপথ, তার রক্তের শপথ, তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। দেশে ফিরেই 27 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়া, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ সহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নীতি নির্ধারকরা আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণ সৃষ্টি হয়েছে। মবতন্ত্র সহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। 1.5 যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা এখন
25 ডিসেম্বরের অপেক্ষায় দিন গুনছেন। দলের শীর্ষ নেতা আগামী দিনের কাণ্ডারিকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন প্রস্তুতি। সম্বর্ধনা অনুষ্ঠান স্থল 300 ফিট এলাকার প্রস্তুতির সবশেষ অবস্থা দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেবে। রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই, এটার দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। এদিকে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়া সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখই করবেন। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানান বিএনপির এই নেতা। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। ডেমোক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। সরকার জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশের নির্বাচন চায়, যেখানে ভয় বা বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধনকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু সরকারের নয়, জনগণেরও দায়িত্ব। গণভোটে হ্যাঁ ভোট দিলে আগামী বহু বছর দেশ নিরাপদে চলবে বলেও জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের চাবি আপনার হাতে স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 10টি গাড়ি সারা দেশে ঘুরে ঘুরে ভোটের প্রচারণা চালাবে। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেন। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে। উদ্বোধনকালে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, অধিকার। জনগণ ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোন পথে চলবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক, এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে সরকারের। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে, সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরও বেশি প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে দেশের মালিকানা জনগণ বুঝে নেবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানাজায় দেখেছেন। সো আই থিঙ্ক এখানে উত্তরটা আছে, কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না, ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে। ভোট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানান উপদেষ্টারা।
বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের দিন এগিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। প্রার্থী ও ভোটারদের শঙ্কিত না হতে আশ্বস্ত করেছেন সিইসি। দেশে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছুটা সমস্যা হলেও এর কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন কমিশনের কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। পরে সিইসি বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলার পর প্রবাসীদের জন্য ভোটের আয়োজন করা হচ্ছে। অভিজ্ঞতা না থাকায় সঠিকভাবে রেজিস্ট্রেশন করাটা কঠিন ছিল বলে স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার। অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই। ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম। এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন। কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। তার আশা, ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে, ভয় কেটে যাবে প্রার্থী ও ভোটারদের। আগামী 3 দিনের মধ্যে যদি আরও রেজিস্ট্রেশন হয় তাহলে আমাদের সন্তুষ্টি আর একটু বাড়বে, ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও পোস্টাল ভোটিং কার্যক্রম নিয়ে আশাবাদী ইসি। আগামী 3 দিনের মধ্যে প্রবাসী সবাইকে নিবন্ধন করার আহ্বান জানান সিইসি।